বাবা আমি তো আবার বানাবো। ঘুরতে গেলে সাধারণত আমরা ফটো তুলি আর ওই সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের আর ব্লগ বানানো হয় না। তো কালকে আমি যে ব্লগটা দিয়েছিলাম তারপরে থেকে তোমাদেরকে কন্টিনিউ করা হয়নি, কেননা কালকে আমরা ওই সৌন্দর্য উপভোগ করতে করতে আসছিলাম, তারপরে থেকে আর আমার ভিডিওটা বানানো হয়নি। তো মুক্তেশ্বরে এসে আমি জাস্ট এখানে একটা ভিডিও বানিয়েছিলাম ভিউ পয়েন্টে এসে। এই ভিউ পয়েন্টে আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টি পড়ছিল, আর এখানে রোদ্দুর দিলে এই জায়গাটা ভীষণ ভালো মানে ভিউ পাওয়া যায়, খুব ভালো ভালো নাকি ভিউ পাওয়া যায়, যেখান থেকে অনেক দূর দূর কিছু দেখা যায়। যে আমি জানি না পুরো ডিটেলসটা, যেহেতু দেখতেও পেলাম না, বৃষ্টির জন্য খুব একটা বেশি টাইম এখানে দাঁড়াতে পারলাম না। আর এখানে আছে মুক্তেশ্বর মন্দির আছে, আমরা আগে হোটেল ঢুকবো, ঢুকে স্নান টান করে মন্দিরে পুজো দিতে যাব। তো প্রথমে এখানে এসেছি, এই জায়গাটাও ভীষণ সুন্দর, এখান থেকে মনে হচ্ছিলো কিছুটা সময় কিছুটা সময় কাটাবো, কিন্তু বৃষ্টি আমাদেরকে বাধা হয়ে দাঁড়ালো। বৃষ্টি এত জোরেই পড়তে শুরু করলো যে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিল, যে তোমরা যাও, তোমাদেরকে এখানে থাকতে হবে না, তোমাদেরকে আমার পছন্দ হচ্ছে না। কিন্তু বৃষ্টি মাথায় নিয়েও আমরা মোটামুটি একটু ঘোরাঘুরি করলাম, তারপরে স্নান টান করে চলে এসেছিলাম মন্দিরে। মুক্তেশ্বর মন্দিরে এসেছিলাম। মুক্তেশ্বর মন্দির নিয়ে তো বলার কিছু নেই, এখানে ভোলে বাবার বাস। এখানে ভোলে বাবা কতটাই জাগ্রত সে তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না, বেশিরভাগ লোকই জানে দেখছিলাম আমি ফেসবুকে পোস্ট করার পরে। যাই হোক, মন্দিরে এসেছিলাম, মন্দিরে এসে পুজো দেবো বলে। তো আমি এরপরে অরিজিনাল সাউন্ডটা দেবো, কারণ এখানে এই শান্ত পরিবেশটা আমার মনটা ছুঁয়ে গেছে। আমি অরিজিনাল সাউন্ডটাকে রাখতে চাই এই জন্যে, যাতে এই অরিজিনাল সাউন্ডটা আমার ভিডিওতে থাকে, আমি ভবিষ্যতে দেখতে পারি। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এইটাই ভিডিও কিন্তু কন্টিনিউ করবো, আমি শুধু অরিজিনাল। এখানে এই শান্তিটা জাস্ট মানে আমি কোথাও পাই না, এত শান্ত, এতটা ভিতরে ফিল হচ্ছিল, শান্তি অনুভব করছিলাম, জাস্ট অসাধারণ ছিল। মানে এত নিজেকে এতটা ভালো লাগছিল, পজিটিভ একটা ব্যাপার পাচ্ছিলাম। তো চলো আমরা ভিতরে পুজো দিয়ে আসি। এত ফুল ছিল, একটা তুলে আনলে হতো আমাদের না। মুক্তেশ্বর মন্দিরের এটা হলো গেটটা, আর এইটা হচ্ছে মুক্তেশ্বর মন্দিরের। চলো নিচে, এটা হচ্ছে যাওয়ার। আসো দেখো, এই জায়গা খুব সুন্দর। আমরা এখন ওয়াটারফল দেখতে এসেছি, আর এই ওয়াটারফলের এই জায়গাগুলো, এই দেখো, এই হলো ভিউ। চলো আরও যেতে হবে মনে হয়, আরও গেলে আমরা হয়তো আরও কিছু দেখতে পারবো। যে ওয়াটারফল হচ্ছে এখানে। যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি ওই ভিডিও বানাতে হচ্ছে না, আমরা এত সৌন্দর্য উপভোগ করতে করতে না, মানে ঘুরতে এলে এই ফোনটা সবসময় ফটো তোলা হচ্ছিল না। ফটো যদিও তুলছি আর কি, ভিডিও করা একদমই হচ্ছিল না। তো আমি আর ওই মুক্তেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা কোথায় গেলাম কী করলাম আর ডিটেলসটা পুরো আমার মাথায় ছিল না যে ভিডিও করতে হবে। এখন এখানে একটা ওয়াটারফল হচ্ছে, তো সেই দেখার জন্য আমরা চলে এসেছি। তো এখানে এসে বেশ অনেকটা রাস্তায় কিন্তু হেঁটে আসতে হয়, অনেকটা ভিতরে এই ওয়াটারফলটা। আমরা গাড়ি পার্কিং করে অনেকটা রাস্তা ধরে এসেছি। যাই হোক, এই ওয়াটারফলটা বড়, অনেকটাই বড়, ভীষণ সুন্দর, অনেকে স্নান করছে।
করছে। আর এই স্নান করতে গেলে যেটা হচ্ছে সেটা এখানে একটা ড্রেস পাওয়া যাচ্ছে, সে ড্রেসটা পরতে হবে, তারপর স্নান করতে হবে, 100 টাকা করে নিচ্ছে। আর এখানে টিকিট মনে হয় 50 না 100, ঠিক আমি জানি না, সন্তাই কেটেছে। আর সন্তাই এখানে কি করছে দেখো, ফটো তুলছে পোজ দিয়ে দিয়ে। আর আরিয়ান জলে নেমেছিল, জলে নেমে এই যে সব করছে, যতটুকু করছে, ও তো ভীষণ খুশি হ্যাপি ওর লাইফে। বাবা হ্যাঁ, লাইফে ফার্স্টই ওয়াটার ফল মনে হয়, আমি তো অনেকবার দেখেছি। আর ভীষণ সুন্দর লাগছে ওই জায়গাটা, খুবই ভালো। এই মুক্তেশ্বরে এটা মুক্তেশ্বর থেকে খুব সুন্দর মনে হয় তোমাদেরকে, আমি ঠিক মতো জানি না, আমাকে কেউ যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিই। অনেকটাই টাইম লাগলো, তো ঠিক জানি না। এখান থেকে আমরা বেরোবো, কারণ এই জায়গাটা ভীষণ সুন্দর, আমি কিছুটার সময় কাটা পেয়েছিলাম। আর আমি কিছু পাথর বাড়ির মধ্যে পেয়েছিলাম, এই যে পাথরগুলো সাজাচ্ছিলাম এখানে, ভীষণ খুব সুন্দর লাগছিল। এই জলের মধ্যে পাথর সাজাতে বসে ভালো লাগে, কিন্তু সন্ধ্যায় তো না, আমাদের যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে, এখন বাজে 5টা না 6টা বেজে গেছে, এবার বাড়ি যেতে হবে। ওই জন্য আমরা তাড়াতাড়ি, আমাদের খুব তাড়াতাড়ি থাকার জন্য আমরা বললাম চলো বাড়ি যাব। আর এখানে আমি বসে আছি, আর সন্ধ্যার পেছন থেকে বারবার ধরে আমাকে ডেকে যাচ্ছে, চলো চলো চলো। তো আমার ঘুরতে গেলে আমার মনে হয় সেই জায়গাটা যদি একটু উপভোগ করতে না পারলাম, তবে ঘুরতে যেয়ে লাভ কি, ফালতু সময় এত কষ্ট করে, যে এত সময় নষ্ট করে, এত মানে শরীরে কষ্ট দিয়ে, তাই না? আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই দেখো এই ফুলগুলো দেখতে পেয়েছি, সন্তায় আমাকে পেরে দিচ্ছে। তুই আমাদের বাদর বলে ডাকো না? হ্যাঁ হ্যাঁ, ডাকি তো। তাহলে আমি তো মাংকি, আমি তো গাছে উঠতে পারি। তো ঠিক আছে, ব্যথা লেগেছিল, নাকটা ছুলে গেল যে। ধ্যাৎ, ও, এই যে শুনো, আমি বাঁচলাম না। কত তুলেছ? করি সদ্য? ইস, এখানে অনেক বাঙালি লোকের সাথে পরিচয় হলো, কয়েকজন মেয়ের সাথে, কলকাতার আমাদের মেয়েদের সাথে, ভীষণ ভালো লাগলো। আর আমরা এখন যাচ্ছি মুক্তেশ্বরে, আমরা যে হোটেলটা নিয়েছি ওখানের উদ্দেশ্যেই যাচ্ছি। আর এখান থেকে বেশ অনেকটাই দূরে, আর ওখানে গিয়ে তারপরে রাতে আমরা ডিনার করতে বেরোবো। আমরা কিন্তু হোটেলে খাবো না, ঠিক করেছি যে আমরা এখানে কোনো ভালো একটা জায়গায় ক্যাফে বা কিছু দেখে আমরা ডিনার করতে বেরোবো। আর অনেকটা রাস্তা তো, এই জন্য আমাদের যেতে লেট হচ্ছে। আর যাওয়ার পথে একটা এত সুন্দর একটা ভিউ পেয়েছিলাম, তারপর রুমে গেলাম, ফ্রেশ হলাম, আবার চলে এসেছি এখন আমরা ডিনার করতে। তো ডিনার করতে এসেছি, এটা ক্যাফে, পাহাড়ি ক্যাফে। পাহাড়ি ক্যাফেতে কিন্তু খুব সুন্দর দেখতে হয়, খাবার টাবারও কীরকম হয় চলো আমরা শেয়ার করব। তো সন্তায়, নীলক, আরিয়ান সবাই তো এসে বসে গেছে, আর আমি এখন বাকি আছি। তো আমিও এসছি, তো চলো তোমাদেরকে হাই করে দিল নীলক। আর কি কি অর্ডার করেছে দেখে নিই। তো এখানে পিৎজা অর্ডার করেছে, আর আমার এখানে কফি অর্ডার করা হয়েছে, চা কফি আর পাস্তা, কারণ আমাদের রাতের ডিনারে আজকে এইগুলোই আমরা খাবো। আর আমরা প্রচণ্ড পরিমাণে সবাই ভালোবাসি, সেটা হলো পিৎজা পাস্তা আমার খেতে খুব ভালো লাগে, মানে সন্তায়ের, পুচকুর, সবার আমরা খুব ভালোবাসি পিৎজা পাস্তা। আমাদের আজকে মুক্তেশ্বরে একটা ডিনার চলছে, তো আমরা কি ডিনার করছি দেখে নাও। এখন আরিয়ান কি খেতে ব্যস্ত। আরিয়ান কি খাচ্ছ? কি খাচ্ছ? টিস্যু টিস্যু টিস্যু, বলো কি খাচ্ছ? পাস্তা। আরিয়ান খাচ্ছে পাস্তা। নীল কি খাচ্ছ এখানে ডিনারে? পিৎজা, ফার্ম ফ্রেশ পিৎজা। পিৎজা আর কফি। আর ধীরাজ পিৎজা কেমন খেতে? এটা কোন জায়গা? এটা তো মুক্তেশ্বর। মুক্তেশ্বর এটা হচ্ছে চারপি। ক্যাফের নাম চারপিং। তো আমাদের হচ্ছে আজকের এখানে ডিনার, আমরা ডিনার করে আমরা যাব আমাদের হোমস্টেতে, আমরা যেখানে আছি। তো চলো আমরা ডিনারটা করে নিই, এখন আমিও খাবো। এই যে এটা আমার হনুমানটা এখন বলছে ছবি তুলবো, তো আমি বললাম চল ছবি তুলে দিচ্ছি। বলছে মামা এই জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তুলে দাও, ওই জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তুলে দাও। মানে আমি যেভাবে পোজ দেবো ও ঠিকভাবেই ওইভাবে পোজ দিয়ে কিন্তু ছবি তোলে, দেখো কীরকম লাফাচ্ছে। মানে আমি ওকে হনুমান বলি না, মানে সাদে বলি না, মানে ও হনুমানের মতোই লাফায় ঝাঁপায় সব কিছু। যাই হোক, এখানে প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডার সাথে যেটা উপভোগ করছি পাহাড়। আর আজকে পূর্ণিমাটা এতটা বড় যাই পড়ে গেছে, দেখেছো?
চলো পূর্ণিমাটার চাঁদটা দেখায়। এই দেখো পূর্ণিমার চাঁদ, পাহাড়ের সাথে পূর্ণিমার চাঁদ, তার সাথে ক্যাফে, কি সুন্দর করে সাজানো ক্যাফেটা, সব মিলিয়ে মিশিয়ে একাকার। টাটা, গুড নাইট, দেখা হবে পরের ব্লগে।